আমি বিমানদেব রায়, আর আজকে আপনাদের কাছে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার বা মধুমেহ। তিন ধরনের নাম যে যে নামে পরিচিত। তো এই সুগার বা ডায়াবেটিস তিনটে ধরনের হয়, মানে তিন টাইপের হয়। প্রথম হচ্ছে জেনেটিক, মানে বংশগত। ধরুন আমাদের বাপ ঠাকুরদাদের কারোর ছিল, সেই কারণে আমার হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকের দিনে আমরা যে ব্যস্ততম জীবন আমাদের, বাড়িতে হয়তো আমরা খাবার দাবার ঠিকভাবে মেনটেন করতে পারি না, তার জন্য আমাদের যেতে হচ্ছে বাইরে রেস্টুরেন্টে বিভিন্ন রকম ফাস্টফুড খাবার বা প্যাকেজিং খাবার বা বিভিন্ন রকম কালারিং খাবার, রং মিশ্রিত খাবার, যেগুলো রাসায়নিক জাতীয় রং, এইসব কারণে অনেক সময় হয়। আর তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে মহিলাদের, মা বোনেদের, বিশেষ করে যা প্রেগনেন্সি বা অবস্থায় বা গর্ভাবস্থায় মা বোনেদের অনেক সময় এই রোগ আসে। এই তিন ধরনের রোগ। এবার এই রোগ আমার হলো কি হলো না আমি কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের রক্তের সুগার টেস্ট করতে হয়, মানে গ্লুকোজ টেস্ট করতে হয়। সেটা ফাস্টিং বা পিপি করালে আমরা জানতে পারি যে আমাদের শরীরে সুগার আছে কি নেই। তো সুগার থাকলে তখন আমরা যেরকম ডাক্তারবাবুর কাছে যেতে হয়, সবাই আমরা সেভাবে ডাক্তারবাবুর কাছে প্রথমে যাই। ডাক্তারবাবু সুগারের পরিমাপ দেখে আমাদের ট্যাবলেট, মানে ইনসুলিন জাতীয় ট্যাবলেট বা ডাইরেক্ট অনেক সময় ইনসুলিন ইঞ্জেকশনও করতে হয়, তো করে নর্মালে আনতে হয়। তো এটা করতেই হবে ফার্স্ট টাইম। তারপরে আমরা আজকে যে বিষয়টি বলবো সেই বিষয়ের উপরে নজর দেবো। তাহলে আমাদের বিনা ব্যয়ে, মানে ডাক্তারবাবুর কাছে যাওয়া মানে তো একটা ব্যয়বহুল ব্যাপার, আর একটা বিনা ব্যয়ে আপনি ঘরে বসে যদি 40 মিনিট 45 মিনিট সময় দিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার সুগার 100% নিরাময় হবে। তো আসুন কিভাবে কি করতে হবে। প্রথমে বলি প্রাণায়াম। তিনটে জিনিস করতে হবে। প্রাণায়াম করতে হবে, প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে তারপরে প্রাণায়াম করতে হবে, তারপরে যোগ আসন করতে হবে। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে প্রথমেই আমি বলবো জগিং করা। কিভাবে জগিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, টোয়ের উপরে দাঁড়িয়ে, এই যে টোয়ের উপরে দাঁড়িয়ে জাস্ট জগিং করা, এই এরকম 3 মিনিট করবেন, আবার 1 মিনিট রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার সময় আপনি সুখাসনে বসে রেস্ট নিতে পারেন, অথবা পদ্মাসনে, বা এই যে আমি বজ্রাসনে বসে আছি, বজ্রাসনে বসে রেস্ট নিতে পারেন। এটা বজ্রাসন। সুখাসন মানে নর্মাল আসন যেভাবে করি এইভাবে বসেও রেস্ট নিতে পারেন, অথবা পদ্মাসনে বসে রেস্ট নেব, নিয়ে আবার 3 মিনিট জগিং করবো, আবার 1-2 মিনিট রেস্ট নেবো। এইভাবে 3টে স্টেজে করবো। এটা হলো ফ্রি হ্যান্ডের মধ্যে। এটা করলে কি হবে, এই কাপ মাসেলগুলো মজবুত হবে, থাই মজবুত হবে। এগুলো মজবুত হওয়া মানে সুগারের পেশেন্টদের বিশেষ করে ব্যথা বেদনা বেশি হয়, তো এগুলো মজবুত হলে আমাদের হাঁটা চলা করতে অনেক ফ্রি হবে, মানে এই গাঁটে টাটে ব্যথা হবে না। এদের গাঁটের উপরে প্রেশারটা কম পড়বে, কাপ মাসেলের উপর প্রেশারটা পড়বে, বা থাইয়ের উপরে পড়বে, থাইয়ের পেশি। তো এগুলো মজবুত হবে। তো যাই হোক, এটা গেল জগিং। এইবার আসছি প্রাণায়াম। প্রাণায়ামের মধ্যে ফার্স্ট টাইমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কপালভাতি। নাক দিয়ে অক্সিজেন ভেতরে নেব, আবার নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করবো। কীভাবে দেখুন, এইভাবে প্রথমে 30টা করলেন, আবার 1 মিনিট রেস্ট নিলেন, আবার 30টা করলেন, আবার 1 মিনিট রেস্ট নিলেন, তারপরে 50, তারপর 75, তারপরে 100, এইভাবে বাড়াতে থাকবেন টাইম। তো এভাবে এই কপালভাতি করবেন। কপালভাতি এমন একটি আসন 99টি রোগের প্রতিরোধ করার ক্ষমতা রাখে, এটা কিন্তু মাস্ট করতেই হবে। এরপরে যে প্রাণায়ামটির কথা বলবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। এই দেখুন, এইভাবে জাস্ট ধরে নিয়ে এই নাকটা দিয়ে আমি অক্সিজেন ভেতরে নেব, চেপে এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দেবো, আবার এখান দিয়ে অক্সিজেন ভেতরে নেব, কার্বন ডাইঅক্সাইড বের করে দেবো। এভাবে আমি 50 বার করলাম, আবার 1-2 মিনিট
এই বজ্রাসন বা সুখাসন বা পদ্মাসনে বসে রেস্ট নেব, আবার 2-3 মিনিট মানে 50 বার করলাম, আবার 1-2 মিনিট রেস্ট নিলাম, আবার 50 বার করলাম, আবার 1-2 মিনিট রেস্ট নিলাম। এটা করলে কি হবে, আমাদের এই যে প্রেশার মানে বিপি নর্মাল হয়ে যাবে। যাদের বিপি হাই বা লো সেটা নর্মাল হবে, প্লাস লাং মানে ফুসফুস মজবুত হবে, ফুসফুসে কোনো ইনফেকশন থাকলে সেটা কিওর হবে। আর এর আগে যেটা দেখালাম কপালভাতির মাধ্যমে কিন্তু আপনার পেটের নানা রকম রোগ, আলসার থেকে আরম্ভ করে বদহজম, অম্বল, গ্যাস, সমস্ত কিছু, পটি ঠিক না হলে সেটা ক্লিয়ার হবে, সমস্ত কিছু ডিস্টার্ব নর্মাল হয়ে যাবে, প্যানক্রিয়াস ঠিক হবে আস্তে আস্তে। তো এই দুটি প্রাণায়াম মাস্ট। এরপরে আসছি যোগার মধ্যে আমি ফার্স্ট যে যোগাটির কথা বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাসন। ধনুরাসন কীভাবে করবেন? ধনুরাসন আপনাকে দেখাচ্ছি। এইভাবে শুয়ে পড়ে এই ধরে নিলেন, এই যতক্ষণ পারেন এটা এভাবে করবেন, 1-2 মিনিট থাকবেন, থেকে আবার 1-2 মিনিট এভাবে রেস্ট নেবেন, আবার 1-2 মিনিট করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, এভাবে 3টে স্টেজে করবেন। দ্বিতীয় যেটি বলবো সেটি মাস্ট, এটা করতে হবে। এটা করলে কিন্তু প্যানক্রিয়াসটা সম্পূর্ণ আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আপনার মানে ইনঅ্যাক্টিভ বা অসুস্থ থাকলে প্যানক্রিয়াস সেটা নর্মাল হয়ে আসবে, কারণ প্যানক্রিয়াস এমন একটি জিনিস, এখান থেকেই কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়। সেই ইনসুলিন কিন্তু আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণকে নর্মাল রাখে। তো প্যানক্রিয়াস অসুস্থ হওয়ার জন্য বা ইনঅ্যাক্টিভ হওয়ার জন্যই কিন্তু আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো এই প্যানক্রিয়াসকে সুস্থ রাখার জন্য আমার করতে হবে কি, এই মণ্ডূকাসন কিন্তু মাস্ট, এটা ভুললে চলবে না। কি করব, আমি নিঃশ্বাস বাইরে বের করে দেবো, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিয়ে নাভিতে একদম মেরুদণ্ডের শিরার মধ্যে স্পাইনাল কর্ডের সাথে লাগানোর চেষ্টা করব, করে এই হাত দুটো নাভির নিচে জাস্ট এইভাবে রাখবো। দেখুন দেখাচ্ছি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, ঠিক এইভাবে যতক্ষণ থাকতে পারেন, 1-2 মিনিট 3 মিনিট থেকে আবার বজ্রাসনে বা শোকাসনে বা পদ্মাসনে আবার 1-2 মিনিট রেস্ট, আবার ঠিক 2-3 মিনিট করবেন, আবার 1-2 মিনিট রেস্ট। এইভাবে এটা টাইম বাড়াবেন আস্তে আস্তে, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট। মণ্ডূকাসন কিন্তু মাস্ট, বারবার হচ্ছে। থার্ড যে যোগাসনটির কথা বলবো সেটা হচ্ছে ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসনটা কি? এই দেখুন, জাস্ট এভাবে শুয়ে পড়লাম, পরে এই হাত দুটোকে এখানটা রেখে এই যতক্ষণ থাকা যায়, তারপর আবার 1-2 মিনিট এভাবে রেস্ট নেবেন, আবার 2-3 মিনিট ওইভাবে ওঠেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন। এই 3টি আসন যোগাসন করতেই হবে, মাস্ট। তাহলে আপনার সুগার বা ডায়াবেটিস নর্মাল হবে, এটা 100% গ্যারান্টি। তো আমার সাথে যোগাযোগ করে যদি কেউ কিছু জানতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 933333 অর্থাৎ 5টা 3, তারপর হচ্ছে 8560। মনে রাখবেন, আমার সাথে যোগাযোগ করতে গেলে 9 5টা 3 পরপর 3333 8560, এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের আরও বলে দিতে পারবো কখন কীভাবে কী করতে হবে, অসুবিধা হলে সেটা বলে দিতে পারবো কী করতে হবে। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম, আবার নেক্সট দিন অন্য কোনো সাবজেক্টের উপরে আলোচনা করব।